আমার গানগুলো এত বোরিং যে আসলে বিয়ের অনুষ্ঠানে যাবে না, এই জন্য আমি কখনো বিয়ের অনুষ্ঠানে গান গাইতাম না। বাট এই নিয়ে আমাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, ক্ষমতার বলয়ের বাইরে, কিন্তু ক্ষমতার ভেতরের অনেক মানুষ অনেক ঝামেলা চলেছে যে কেন আসবে না, দেখে নিব ওই ছেলেটাকে। বিয়েতে অনেক সেলিব্রিটিরা গান করতেও চায়, যারা সেলিব্রিটি সিঙ্গার। আপনি কখনো কি গানের জন্য মানে কোথাও কখনো বিয়ের কোনো মঞ্চে বা হলুদের মঞ্চে তাহসান ভাইয়ের গান কখনো করা হয়েছে কিনা? 25 বছরের অভিজ্ঞতা যদি বলি, আসলে এটা একটা খুবই অপ্রীতিকর জায়গা ছিল। কারণ অনেক প্রভাবশালী মানুষ থাকেন এক এক সময়, যারা মনে করেন যে ফোন দিলে একজন মানুষ এসে আমার ছেলে মেয়ের ইয়েতে গান গাইবেন। এটা দোষের কিছু না, পার্শ্ববর্তী দেশে আমাদের দেশে ব্যাপারটা নর্মাল, এন্টারটেইন করা। কিন্তু আমি সবসময় ভাবতাম যে আমার গানগুলো এত বোরিং যে আসলে বিয়ের অনুষ্ঠানে যাবে না, এই জন্য আমি কখনো বিয়ের অনুষ্ঠানে গান গাইতাম না। বাট এই নিয়ে আমাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, ক্ষমতার বলয়ের বাইরে, কিন্তু ক্ষমতার ভেতরের অনেক মানুষ অনেক ঝামেলা চলেছে যে কেন আসবে না, দেখে নিব ওই ছেলেটাকে। ওকে, বাট সেটা মনে হয় মানে ভালোই হয়েছে, সেই জন্যই আপনি অনেক ইউনিক এবং সেই জন্যই আপনি সবার থেকে আলাদা। না না, আমি বলবো যে এটা আমার একটা অপারগতা। যেরকম আমি তো এখন প্রীতম যেরকম এত সুন্দর ড্যান্স স্টেপের গান করতে পারে, আমি তো পারিনি। সো আমার যুগে তো সেই সুযোগটা ছিল না। আমি যদি পারতাম, আমি যদি ওরকম হলুদে অথবা বিয়ের অনুষ্ঠানে মানুষকে এন্টারটেইন করাবো, তাহলে হয়তো যাইতাম। জানি না, এটা আমার কোনো দাম্ভিকতা থেকে বলছি না, আমার মনে হচ্ছে এটা আমার জায়গা না, এই জন্য যাইনি। যেহেতু কথাটা রেলেভেন্ট চলে এলো, আমি একটা জিনিস জানতে চাই যে একটা সময় হয়তো আপনিও বলছিলেন যে বাংলাদেশের ওয়েডিং কালচারে আমরা হিন্দি গানের সাথে নাচতাম। Nowadays scenario has been changed. আমরা কিন্তু বাংলাদেশের বাংলা গানে নাচতে থাকি এবং প্রীতম যে নামটা বললেন, এক্ষেত্রে কিন্তু ও সহ আরো অনেক ট্যালেন্টেড কম্পোজার এন্ড সিঙ্গারদের অনেক ভূমিকা রয়েছে। এই বিষয়টাকে আপনি ফিল করেছেন কিনা? ডেফিনেটলি আমাদের ইন্ডাস্ট্রিতে এখন সব ধরনের গান হচ্ছে, বাংলাদেশের মানুষ আমাদের দেশের গান শুনছে। বাইরের গান শোনা দোষের কিছু না, অবভিয়াসলি আমরা বাইরের গান শুনবো, শুধু আমাদেরকে নিজের সংস্কৃতিকে ভুলে যে বাইরের গান শোনাটা হয়তো আমার কাছে একটু দৃষ্টিকটু লাগতো। এখন যেটা হয়েছে, সময় বদলেছে, আমাদের দেশে অনেক ভালো ভালো সিঙ্গার্স আছেন, ডিজেস আছেন, যারা বাংলা গানকেই রিমিক্স করছেন। সো ইটস এ গুড থিং। পার্টিকুলারলি আসলে গায়ে হলুদের অনুষ্ঠানের কথাই আমি বোঝাতে চেয়েছি, যখন হিন্দি গানের সাথে আমরা বেশি বেশি করে আসলে এনজয় করতাম। বাট হ্যাঁ, অফকোর্স আমাদের বাংলা গানের সাথে যদি অন্য কোনো কালচার, অন্য কোনো আসলে মিউজিক ইন্ডাস্ট্রি আসে, দেন ইটস ওয়েলকামিং।